দেশের যে সমাবেশ মিছিল হয়েছে আমি এখানে চাঁদাবাজ বিরোধী বক্তব্য দিয়েছি। সুতরাং এই বক্তব্যকে ঘিরে একদল আমার পিছনে লেগেছে। তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আমি হাটহাজারীতে চাঁদাবাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আপনারা খুব দ্রুতই চাঁদাবাজ বন্ধ করুন, না হলে আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে মাঠে লড়াই করব। কেন আপনারা মানুষকে বিল্ডিং করার সময় ইট কেনার জন্য আপনারা বাধ্য করছেন? কে আপনারা কে মানুষকে চাঁদা দাবি করছেন 2 লক্ষ 5 লক্ষ? কে আপনাদেরকে কোনো চাঁদা দিয়ে এখানে ঘর করতে হবে? আপনাদেরকে চাঁদা দিয়ে কোনো ব্যবসা করতে হবে? আপনারা চাঁদা নেওয়ার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করি নাই, আমরা আন্দোলন সংগ্রাম করেছি এ দেশের ব্যবসায়ীরা স্বাধীনভাবে ব্যবসা করবে, এ দেশের জনগণ স্বাধীনভাবে তার যে ব্যক্তিগত কাজ তা স্বাধীনভাবে করবে। কিন্তু আপনারা তাদেরকে স্বাধীনভাবে কোনো কাজ করতে দিচ্ছেন না। সুতরাং আপনাদেরকে আবার আজকে গতকালকে এই মঞ্চ থেকে আমি একটি অনুষ্ঠান থেকে হুঁশিয়ার করছি, আবারও করছি, আপনারা হুঁশিয়ার হয়ে যান। আমি না হলে হাটহাজারীর সর্বস্তরের রাজনৈতিক অরাজনৈতিক সমস্ত জনগণকে নিয়ে আপনাদের বিরুদ্ধে আমি মাঠে নামব ইনশাআল্লাহ। তার আগেই মাঠে নামার আগেই আপনারা সংশোধন হয়ে যান, মান সম্মান থাকতে সংশোধন হয়ে যান। আমরা ধরলে সমস্ত অবস্থা খারাপ হবে। এটা আপনারা ফেসবুকে দেখতেছেন চাঁদাবাজের কী অবস্থা হচ্ছে। এবং সাথে সাথে আমি হাটহাজারীতে যারা আমাদের আন্দোলনে আমাদের মাসুম ভাই এবং 5 জন বিপ্লবী বোনকে আমি ধন্যবাদ জানাতে চাই, যাদের কারণে এই হাটহাজারীতে গণঅভ্যুত্থান এখানে সর্বস্তরের হাটহাজারী মানুষ নেমেছে। যদি তারা না নামতো, যদি তারা স্লোগান না দিত ফ্যাসিবাদের বিরুদ্ধে, আমরা শুধু আমাদের পার্শ্ববর্তী রাউজান থানার মতো শুধু বিজয় উল্লাস পালন করতাম, আন্দোলন সংগ্রাম করতে পারতাম না। এবং আমি সবার জন্য এই বিপ্লবী বন্ধুদের দোয়া চেয়েছেন, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা তাদেরকে যেন দিনের জন্য কবুল করেন এবং তারা যেন সবসময় অন্যায়ের বিরুদ্ধে মাঠে সংগ্রাম করতে পারে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।